হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি হচ্ছে লতি রেসিপি। সবার বাড়িতেই হয়ে থাকে, বাট আমি কিন্তু এখানে কোনো পোস্ত বা সর্ষা দিয়ে করব না, একটু অন্যরকমভাবে করব। তো ফার্স্টে লতিগুলো এরকম করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে লতিগুলো একটুখানি 5 থেকে 7 মিনিট একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে জলটা ফেলে দেব। তো জলের মধ্যে লতিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু লবণ দেব। লবণ দিয়ে কিন্তু আমি এটাকে একটুখানি 5 থেকে 7 মিনিট জলটাকে ফুটিয়ে লতির জলটা ফেলে দেব। তো 5-6 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার জল থেকে লতিগুলোকে উঠিয়ে নেব। আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হওয়ার পরে ফোড়ন হিসেবে দিচ্ছি কালো জিরে, এখানে তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। নিচ্ছি রসুনের কোয়া, 16-17টা মতো রসুনের কোয়া রয়েছে। আর নিচ্ছি 3টে মাঝের সাথে পেঁয়াজ, যেটা ভালো করে আমি কাট করে নিয়েছি। তেলের ফোড়নটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ভাজার পরে আমি রসুনগুলো কুচিয়ে নিয়েছি, সেই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচি দেওয়ার পর একটুখানি 1 মিনিট মতন ভালো করে রসুনটাকে ভেজে নেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে 1 মিনিট। এরপরে আমি কেটে রাখা পেঁয়াজটা দিচ্ছি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটা জাস্ট হালকা ভাজা ভাজা হবে, হালকা গোলাপি রং আসবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আমি লঙ্কা। এখানে আমি লঙ্কাটা জাস্ট চিড়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো। সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর লঙ্কাটা চাইলে আপনারা কুচিও দিতে পারেন। এবার আমি অ্যাড করছি এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতন, যেহেতু কচুলতিগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই অল্পই লবণ দেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা লঙ্কা পেস্টটাও ব্যবহার করতে পারেন। আর রসুন কুচিটা আমি দিয়েছিলাম, রসুনটা থেতো করেও কিন্তু দিতে পারেন। তো 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে দিচ্ছি। জাস্ট এবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন হালকা লাল লাল মতন ভাজা হয়ে গেছে। এবার কভার খুলে হাই ফ্লেমে 2-3 মিনিট কিন্তু ভাজা করলেই কিন্তু রেডি হয়ে যাবে কচুলতি রেসিপি। এটা কিন্তু আমি কোনো শস্য বাটাও দিইনি বা পোস্ত বাটাও দিচ্ছি না। পেঁয়াজ দিয়ে এবং রসুন ফোড়ন দিয়ে যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর টমেটোর জায়গায় কিন্তু আপনারা পাতিলেবুর রসটাও ব্যবহার করতে পারেন বা তেঁতুল অল্প দিতে পারেন, কিন্তু টমেটো দিয়ে এইভাবে করে দেখবেন কোনো গলা ধরবে না এবং খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয়। এই গরম গরম ভাতের সাথে এই কচুলতি রেসিপি কিন্তু ভীষণই টেস্ট হয় খেতে এবং ভালো লাগে। আশা করি আপনাদের এই কচুলতি রেসিপিটি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক